ভালোবেসে এবার চতুর্থ বর্ষে রবিবার বিশিষ্ট বাচিক শিল্পী প্রণবী ব্যানার্জির উদ্যোগে এবং লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। কবিতাকে ভালোবেসে এবার চতুর্থ বর্ষে রবিবার বিশিষ্ট বাচিক শিল্পী প্রণবী ব্যানার্জির উদ্যোগে এবং আয়োজনে অনুষ্ঠিত হলো কবিতাকে ভালোবেসে চতুর্থ বর্ষের এক কবিতা মুখর সন্ধ্যা কলকাতার অবনীন্দ্র সভাঘরে। 50-এর অধিক শিক্ষার্থীদের উজ্জ্বল উপস্থিতিতে এদিন উদযাপিত হলো এই কবিতাকে ভালোবেসে কবিতা সন্ধ্যা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী সমাজ ও সাংস্কৃতিক কর্মী বিশ্বজিৎ মণ্ডল এবং মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমানুল হক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী তারকেশ্বর চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে অন্যতম উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক প্রসেনজিৎ দাশগুপ্ত। এদিন কবিতাকে ভালোবেসে অধ্যক্ষা প্রণবী ব্যানার্জি বলেন, এটি আমাদের চতুর্থ প্রয়াস। নতুন প্রজন্মের কাছে আমি চাই তারা তাদের মাতৃভাষায় হাসুক, কাঁদুক, ভালোবাসুক ও স্বপ্ন দেখুক। আমাদের মাতৃভাষা বাংলার সাথে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের সুতীব্র বাসনা। এদিন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে উজ্জ্বল উপস্থাপনা করলেন মেহুলি রায়, আকৃতি মাঝি, তন্ময় পাত্র, সৃজিতা, আদ্রিকা, রথিজিৎ, সুনিতা, শ্রেয়শ্রী, দেবদীপ, অভিনন্দন ও আদ্রিজা। এছাড়াও সুন্দর আবৃত্তি পরিবেশন করেন পাপড়ি দাশগুপ্ত, সুমনা গুহ, সংযুক্তা দাশগুপ্ত, দেবশ্রী বিশ্বাস, পল্লবী, সীমা, রমা ও সুতপা রায়। কবিতাকে ভালোবেসে ছাত্রছাত্রীরা কবিতা পরিবেশন উপস্থিত সকল দর্শকদের মন জয় করে নেন। এদিন সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালন করেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রণবী ব্যানার্জি। আমি প্রণবী ব্যানার্জি, কবিতাকে ভালোবেসে পরিবারের একজন অধ্যক্ষ বলতে আমার ভালো লাগে না, তাও আমি চালিয়ে যাই কবিতাকে ভালোবেসে। আজ আমরা চতুর্থতম বর্ষে পদার্পণ করেছি। আর এই সঙ্গে বলতে গেলে একটাই কথা বলবো, আমি পথ চলি শুধুমাত্র মাতৃভাষায় এগিয়ে নিয়ে যাবার জন্য। মাতৃভাষা মানে আমার মায়ের ভাষা। আর আজকাল আমার কিন্তু অন্য কোনো ভাষার সঙ্গে যুদ্ধ আছে তা নয়। ইংরেজি পড়ুন, হিন্দি পড়ুন, সব পড়ুন, কিন্তু মায়ের ভাষাকে আগে নিই। মা আগে, তারপরে তো ভাই বোন সবাই আছে। আর আমাদের মাতৃভাষা বাংলা, সে আজ ধ্রুপদী আখ্যা পেয়েছে। আজকে আমরা এখানে যারা আছি সব বাচ্চারা, বড়রা বেশিরভাগই হয়তো আমরা বাংলা মাধ্যম নয়, ইংরেজি মাধ্যমেই পড়াশোনা করি, তাও তো তারা সবাই এসেছে সেই মাতৃভাষার টানে। এইটুকুই আমার কাজ। আমি শুধুমাত্র এগিয়ে নিয়ে যাব সবাইকে একটু একটু করে বাংলা ভাষার মাধ্যমে। আর আমি সেটাকে মাধ্যম করেছি আমার কবিতা। আমি এটুকুই পারি, তো আমি কবিতাকে মাধ্যম করে একটু একটু পথে এগিয়ে চলবো। সবার আশীর্বাদ যাতে আমার সঙ্গে থাকে। আজকে কি শুধু কবিতাই থাকছে? একদম শুধুই কবিতা, বেশিটাই একক কবিতা, তার সঙ্গে কিছু একসঙ্গে রয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বিশ্বজিৎ মণ্ডল, বিশেষ সমাজসেবী, সাংস্কৃতিক সেবী, সঙ্গে বাচিক শিল্পী আছেন সমাজকর্মী তারকেশ্বর চক্রবর্তী, আছেন সাহিত্যিক প্রসেনজিৎ দাশগুপ্ত, আর সঙ্গে আছেন আরও একজন, তিনি হচ্ছেন ডক্টর ইমানুল হক, বিশেষ সমাজকর্মী, সাংবাদিক। ওনার সম্বন্ধে আর কি বলবো, এরা আমার সঙ্গে আজ আছেন। ধন্যবাদ। ভালোবেসে পরিবার ম্যাডামকে ঘিরে আছি, শ্রীমতী প্রণবী ব্যানার্জি। আর এটা বলতে আমার খুব ভালো লাগে, আমি যখন ওনার প্রথম অনুষ্ঠান করেছিলাম তখন আমরা সংখ্যায় বোধ এতজন ছিলাম না, কিন্তু আস্তে আস্তে যে সকলের মধ্যে যে উনি এটা ছড়িয়ে দিতে পেরেছেন যে মাতৃভাষাকেও আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে, এর জন্য ওনাকে আমি বাহবা দিই। কেননা ওনার যা পরিশ্রম করেন, ওনার যা সিনসিয়ারিটি, অনেস্টি, এবং আমাদের যে সকলকে ভালোবেসে, কোনোদিন ভাবতেই পারিনি যে আমরা বাংলায় আবৃত্তি করব, সবটুকুই ওনার জন্য। আর আমাদের এই যে পরিবার আজকে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছি, সেটার কিন্তু ক্যাপ্টেন ম্যাডাম, ওনাকে ধরেই আমরা সব বগিরা আস্তে আস্তে চলছি। আশা করি ভবিষ্যতে ম্যাডামের নাম দেশ বিদেশে আরও লোকে জানবে, আর ওনার যে মেসেজটা, ওনার যে খবরটা চারিদিকেও ছড়াবে যে অন্য ভাষাও পড়ো, সাথে মাতৃভাষার একটা আলাদা স্থান আছে। ধন্যবাদ। আর ওনার জন্য আমরা অনেক মঞ্চ দেখেছি, অনেক কবিতা করছি, এবং হয়তো কবিতা করে মানে কবিতাতে উনি আমাদের ঢুকিয়ে আমরা হয়তো সবাই খুব ভালো আছি। থ্যাংক ইউ। আমি এসে
আমার ভীষণ ভালো লাগছে এই কারণে যে প্রণমী আমাকে যখন বলেছিল আমি ওকে হ্যাঁ বলেছিলাম, কিন্তু পরে আমার আজকে একটা বিশেষ কাজ ছিল, সেই জন্যে হয়তো আসতে পারবো কি পারবো না এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক আমি এসছি, এসে আমার একটা জিনিস ভালো লাগছে যে পূর্ণ প্রেক্ষাগৃহ। সাধারণত আমরা যখন কবিতার অনুষ্ঠান করি তখন দেখি বিক্ষিপ্ত কিছু মানুষজন আসে এবং তাদের নিজস্ব কিছু ছাত্রছাত্রীরা আসে। তো আমি এখানে এসে আমি খুব গর্বিত অনুভব করছি যে পূর্ণ প্রেক্ষাগৃহ। থ্যাঙ্কস প্রণবী। আর প্রণবী সম্বন্ধে আমার দুই চারটি কথা বলা অবশ্যই প্রয়োজন। দীর্ঘদিন ধরে প্রণবী এই কাজটা করে আসছে খুব দক্ষতার সঙ্গে। ও একজন ভালো আবৃত্তি শিল্পী যেমন তেমনি একজন ভালো মানুষ। আমরা যে এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।